ফাহমিদা তাসনিম বলেছেন, যদি কোনো মুসলিম আহলুস সুন্নাহ ওয়াল জামার আকীদা মেনে চলেন এবং ইসলামের ফরজ ইবাদতগুলো পালন করেন, কিন্তু তিনি যদি শিয়াদেরকে মুসলিম মনে করেন, তাহলে কি এমনটা ভাবার কারণে এই ব্যক্তিটি ইসলামের মধ্যে এখনও থাকবে নাকি ইসলাম থেকে খারেজ হয়ে যাবে? বোন খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন। তবে মনে রাখতে হবে, যেমন এখানে যে কনভিকশনটা আপনি তুলে ধরেছেন সেটা হচ্ছে শিয়াদেরকে মুসলিম মনে করলে আমি মুসলিম থাকবো কিনা। শিয়াদের ব্যাপারে আমাদের ওলামায়ে কেরামের খুব বড় বড় গবেষণা রয়েছে। সে গবেষণাগুলোকে সামনে রেখেই আমাদেরকে কথা বলতে হবে। সংকীর্ণ বা খণ্ডিত কথাবার্তার মধ্য দিয়ে আমরা কিন্তু সঠিক বক্তব্য এবং ইসলামের সঠিক চিন্তাভাবনা, আহলে সুন্নাহ ওয়াল জামাতের সঠিক আকীদাটা কিন্তু আমরা তুলে ধরতে পারবো না। তাহলে আমাদের ওলামায়ে কেরাম শিয়াদের নিয়ে যুগে যুগে যে গবেষণাগুলো করেছেন সেগুলোর আলোকে আমরা যেটা কনক্লুড করতে পারি সেটা হলো এই: সকল শিয়া একরকম নয়। ঠিক যেমন সকল মুসলিমও একই স্তর বিশিষ্ট নয়। মুসলিমদের মধ্যেও আপনি দেখবেন কত ফেরকা, তাই না? মুসলিমদের মধ্যে অনেকেই দেখবেন যে খালেস তাওহীদের উপর আছে, বিশুদ্ধ আকীদার উপর আছে, বিশুদ্ধভাবে সালাত পড়ছে, এভাবে হালাল হারাম বেঁচে চলছে, সুদ ঘুষ থেকে নিজেকে মুক্ত রাখছে, হারাম থেকে নিজেকে মুক্ত রাখছে, তাই না? যদিও এই কোয়ালিটি সম্পন্ন মুসলিমদের সংখ্যা খুবই কম। আবার কিছু মুসলিম আছে শিরক কুফরি থেকে নিজেকে মুক্ত রাখছে, কিন্তু কিছু পাপের মধ্যে সম্পৃক্ত হয়ে যাচ্ছে। আবার কিছু মুসলিম আছে শিরক কুফরি বেদাত থেকে নিজেকে মুক্ত রাখছে, কিন্তু শিরক কুফরি এবং পাপ থেকে মুক্ত রাখছে বা চেষ্টা করছে, কিন্তু বেদাতের মধ্যে সে ডুবে আছে, অনেক বেদাতকে সেই বেদাত মনে করে। আবার কিছু মুসলিম আছে সতর্ক নয়, পর্যাপ্ত জ্ঞান অর্জন না করার কারণে নওয়াকিদুল ইসলাম তথা শিরক কুফরির বেশ কিছু জিনিসের মধ্যে সম্পৃক্ত হয়ে গেছে। শিয়াদের মধ্যে আমরা বলবো তাদের মধ্যে বেশ কয়েক রকমের লোক আছে এবং তাদের মধ্যে অনেকগুলো ফেরকা আছে যারা শিয়াদের উপর পড়াশোনা করেছেন, এবং সকল ফেরকা একরকম নয়। অতএব সেই ফেরকার আকীদা, তাদের স্ট্যান্ড, তাদের বক্তব্য এবং তাদের আমল, তাদের চর্চা, তাদের অনুশীলন, এসব কিছুর আলোকেই হুকুমটা দিতে হবে। শিয়াদের মধ্যে আছে গুলাত শিয়া, কিছু আছে মুফাদ্দেলা, কিছু আছে ইসনা আশারিয়া ইমামিয়া। সে আলোকে ওলামায়ে কেরাম এখানে 3টা শ্রেণী উল্লেখ করেছেন। আমরা সেটা নিয়ে একটু কথা বলবো এবং প্রসঙ্গক্রমে এটাও বলবো, শিয়াদেরকে এক কথায় কাফির বলে দেওয়াটা ঠিক নয়। যদিও তাদের অনেকগুলো ফেরকার মধ্যে বহু কুফরি আছে। উলামায়ে কেরামের মানহাজ হচ্ছে এখানে আহলে সুন্নাহ ওয়াল জামাত এবং আমাদের শাইখদের, সেটা হচ্ছে তাদের পুরো ফেরকাটাকে কাফের বলে ঘোষণা করা যাবে না, আবার তাদের মধ্যে কুফরি নাই এটাও বলা যাবে না। আচ্ছা, তাদের যে 3টা ফেরকার কথা আমি বললাম, প্রথম হচ্ছে আশিয়া আল মুফাদ্দেলা। আশিয়া আল মুফাদ্দেলা, আশিয়া আল মুফাদ্দেলা কারা? অর্থাৎ যারা মনে করে যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আফদালু মিন আবি বকর ওয়া উমর এবং অন্যান্য সাহাবা, অর্থাৎ আবু বকর, ওমর এবং অন্যান্য সাহাবা থেকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আফদল ছিলেন, এতটুকু কথা তারা বলে। এদেরকে বলা হয় আশিয়া আল মুফাদ্দেলা। এবং তারা এটা বলে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে ইমাম হিসাবে তিনি সর্বশ্রেষ্ঠ, 4 খলিফার মধ্যে তিনি সর্বশ্রেষ্ঠ। এটা তবান আহলে সুন্নাহ ওয়াল জামাতের সাথে বিরোধপূর্ণ একটা আকীদা। আহলে সুন্নাহ ওয়াল জামাতের কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে সর্বোত্তম ব্যক্তি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, তারপর ওমর রাদিয়াল্লাহু তাআলা, তারপর উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা, তারপর আলী রাদিয়াল্লাহু তাআলা। বাট তারা বলে যে না, সবার মধ্যে সবচেয়ে উত্তম হলো আলী, এবং তারপরে তারা আর কোনো সাহাবাকে
কাফের বা মুরতাদ হয়ে গেছে বলে তারা ঘোষণাও করে না, বলেও না। এ ধরনের শিয়া এর মধ্যে উদাহরণ হলো যেমন শিয়া জায়দিয়া। এই জন্য অনেকেই এদেরকে আকরাবু ইলা আহলে সুন্নাত জামা মনে করেন, আহলে সুন্নাত জামাতের কাছাকাছি, কিন্তু তাদের সব আকীদা কিন্তু শুদ্ধ নয়। সেটা আমরা বলছি এখানে। তার মধ্যে এই আকীদাটা, তারা আমাদের উম্মার বড় বড় ইমামদেরকে, সাহাবাদেরকে তাকফির করে না, কিন্তু তারা বলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বোত্তম। তাহলে এদের ব্যাপারে আহলে সুন্নাহ ওয়াল জামাত এবং সালাফে সালেহিনের ইজমার হলো এদেরকে তাকফির করা যাবে না, কাফের বলা যাবে না। এবং এদের মধ্যে বিদআত আছে, সেটা আমরা স্বীকার করব। এদের মধ্যে ভুল আছে, আকীদাগত ত্রুটি আছে, বাট সেটা তাদেরকে কাফের বলা পর্যন্ত পৌঁছাবে না। এটা বেইজমা সালাফ ওয়াল আইম্মা। এ ব্যাপারে ইমাম ইবনে তাইমিয়ার কথাটা আমরা একটু পরে বলছি। দ্বিতীয় প্রকার শিয়া হচ্ছে আশিয়াতুল গুলাত। আশিয়া আল গুলাত, অত্যন্ত গোঁড়া, এক্সট্রিম শিয়া। আচ্ছা, তারা কি করে? তারা বলে যে তাদের ইমামরা হচ্ছে তাদের ইলাহ। যেমন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও একদল শিয়া আল্লাহ বলে তারা স্বীকৃতি দিতে চাচ্ছিল। অর্থাৎ তাদের মধ্যে দুটো আকীদা আছে, একটা কেউ তাদেরকে ইলাহের পর্যায়ে নিয়ে যায়, আবার কেউ তাদেরকে নবীর পর্যায়ে নিয়ে যায়। আচ্ছা, তাদের মধ্যে আবার একদল আছে যারা দাবি করে যে আল্লাহ তাদের ভেতরে, তাদের ইমামদের মধ্যে প্রবেশ করেন, অথবা তাদের পুনর্জন্ম হয়, তানাসুখ। এরকম কুফরি এবং শিরক, স্পষ্ট কুফরি শিরকযুক্ত অনেকগুলো আকীদা তাদের মধ্যে আছে। তাহলে এই যে আশিয়া আল গুলাত, যারা তাদের ইমামদেরকে ইলাহ অথবা নবী বলে দাবি করে, এদের ব্যাপারে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ এবং আমাদের উলামা উস সালাফ তারা সবাই একমত, ইজমার হয়েছে যে এরা কাফের। এই দলটা কাফের, আশিয়া আল গুলাত। তৃতীয় যে দলটা আছে সেটা হলো আশিয়া আল ইমামিয়া। আশিয়া আল ইমামিয়া এরা আসলে আশিয়া আল ইসনা আশারিয়া, এরা 12 ইমামে বিশ্বাসী। হ্যাঁ, এদেরকে রাফেদাও বলা হয়। তো এই শিয়া ইমামিয়া এরা না শিয়া মুফাদ্দিলার মতো, না শিয়াতুল গুলাতের মতো এত ভয়ঙ্কর। তাহলে এরা কি বলে? এরা আবু বকর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেদেরকে মুক্ত রাখে, এবং তারা মনে করে যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দেওয়া ইবাদত এবং তাদেরকে লানত করা ইবাদত। তারা আসলে এটা করে কারণ তারা মনে মনে বিশ্বাস করে যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা তারা মুসলমান নাই, যদিও তারা সেটা মুখে প্রকাশ্যে অথবা তাদের গ্রন্থে সেটা বলে না। তারা অন্য অন্য সাহাবীদেরকেও গালিগালাজ করে। তবে এখানে তাহলে তাদের হুকুমটা কি? যে সাহাবাদেরকে গালিগালাজ করা, সাহাবাদেরকে গালিগালাজ করা আমাদের ওলামায়ে কেরাম বলেছেন তাদের নিয়ত অনুযায়ী এবং কি গালি দেয় সে অনুযায়ী তাদের হুকুম হবে। এখন যদি কোনো ব্যক্তি মনে করে যে সাহাবাদেরকে গালি দেওয়া জায়েজ, সাহাবাদেরকে গালি দেওয়া উত্তম কাজ, তাহলে এটা কুফরি, এটা বড় কুফরি। তাহলে এই এতেকাদ যাদের মধ্যে পাওয়া যাবে তাদেরকে কাফের বলা যাবে। তাহলে এখানে তামিম করা যাবে না, জেনারেলাইজ করা যাবে না। আচ্ছা, আর এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি ইসনা আশারিয়া বা শিয়া ইসনা আশারিয়া, তাদের মধ্যে একদল অত্যন্ত গোঁড়া, তাদের আরেকটা আকীদা আছে। সে আকীদাটা হলো তারা মনে করে আমাদের যে কোরআনটা আছে মুসহাফ, সে মুসহাফের অনেক আয়াত নাই এবং সেগুলো লুকিয়ে ফেলা হয়েছে এবং এই কোরআনটা ঠিক নাই। এভাবে তারা নানা ধরনের ভুল আকীদা বিশ্বাস প্রচার করে থাকে। এটা যারা করে তারাও কুফরের মধ্যে পতিত হয়েছে এবং সেক্ষেত্রে তাদের এই দাবি করতে কাউকে যদি আমরা দেখি তাহলে বলবো যে এই দাবির কারণে তারাও কাফের হয়ে গেছে। আচ্ছা, এটা হচ্ছে এক্সট্রিম ইসনা আশারিয়াদের ক্ষেত্রে। আচ্ছা, এখন আমরা তাহলে আসলে শিয়াদের ব্যাপারে আম হুকুম, কমন হুকুম হিসেবে কি বলবো?
শিয়াদের ব্যাপারে কমন হুকুম হচ্ছে তারা হক থেকে খারেজ হয়ে গেছে, হক থেকে বের হয়ে গেছে, কিন্তু তাদের মধ্যে সবাইকে কাফির বলা যাবে না, এবং তাদের মধ্যে একটা দল যারা তাদের ইমামদেরকে ইলাহ অথবা নবী হিসেবে বলে তাদেরকে কাফের বলা যাবে। এটা হচ্ছে সংক্ষিপ্ত কথা, এবং এর থেকে বোঝা যায় যে তাকফির আল মুতলাক যেটা, অর্থাৎ সকল শিয়াকে সমানে কাফের বলে দেওয়া, এটা আমাদের ওলামায়ে কেরামের মানহাজ নয়। কিন্তু যদি কারো উপরে শিয়াদের কোনো একটা ফেরকা অথবা কোনো একটা একদল লোক অথবা কিছু সংখ্যক লোকের উপর হুজ্জত কায়েম হয়ে যায় যে তারা স্পষ্ট কুফরিতে লিপ্ত, তখন তাদেরকে কাফের সাব্যস্ত করাটা জায়েজ হবে। এক্ষেত্রে ইমাম ইবনু তাইমিয়া রাহমাহুল্লাহর দুটো কথা বলে আমি শেষ করব। ইমাম ইবনু তাইমিয়া রাহমাহুল্লাহ বলছেন, আত-তাকফিরু লাহু শুরুতুন ওয়া মাওয়ানি'। কাউকে কাফের বলে ঘোষণা করা তার জন্য কিছু শর্ত রয়েছে এবং এমন কিছু মাওয়ানি'ও রয়েছে, অর্থাৎ কাফের বলতে বাধাদানকারী এই মাওয়ানি'গুলো তার মধ্যে থাকা যাবে না। শর্ত প্রযোজ্য হবে আর মাওয়ানি'গুলো থাকা যাবে না। তিনি আরও বলেছেন যে আত-তাকফিরুল মুতলাকু লা ইয়াস্তালজিমু তাকফির আল মুআয়্যান, যে এখন যে ব্যক্তি এমন করে সে কাফের হয়ে যাবে, যে ব্যক্তি ইমামকে আল্লাহ বলে বা খালেক বলে বা ইলাহ বলে বা নবী বলে সে কাফের হয়ে যাবে। এই যে এটা হলো কমন তাকফির, এই কমন তাকফিরের কারণে প্রত্যেকটা ব্যক্তিকে ইন্ডিভিজুয়ালি তাকফির সাব্যস্ত করা বা কাফের সাব্যস্ত করা এটা সঠিক নয়। এটা তিনি বলছেন এটা জরুরিও নয়। ইল্লা ইযা উজিদাতিশ শুরুতু আনতাফাতিল মাওয়ানি', তবে যদি কাফের সাব্যস্ত হওয়ার শর্তগুলো তার মধ্যে কায়েম হয়, প্রতিষ্ঠিত হয় এবং কাফের না বলার আর কোনো কারণ নাই এমনটা হয়, তখন তাকে তাকফির করা যাবে। এটা ইবনে তাইমিয়া বলছেন। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ আরও একটা কথা বলেছেন, থুবুতুত তাকফিরি ফি হাক্কি শাখসিল মুআয়্যান মাওকুফুন আলা কিয়ামিল হুজ্জাতিল্লাতি ইয়াকফুরু তারিকুহা। তিনি বলেছেন কোনো সুনির্দিষ্ট ব্যক্তির ক্ষেত্রে তাকফির সাব্যস্ত করা, অর্থাৎ তাকে কাফের বলে সাব্যস্ত করা, এটা নির্ভর করে হুজ্জত তার উপর কায়েম করার উপরে। যেই হুজ্জত পাওয়া গেলে, যেই হুজ্জতটা তরক করলে তাকে কাফের বলা যাবে বা সে কাফের হয়ে যাবে, তাহলে হুজ্জত কায়েম করাটা এখানে জরুরি। কোনো একজন ব্যক্তিকে সুনির্দিষ্টভাবে কাফের বলতে হলে কুফরির হুজ্জত তার উপর কায়েম হতে হবে, এটাই হচ্ছে এর মূল কথা। সুতরাং যে ব্যক্তি আল্লাহকে অস্বীকার করবে সে কাফের, এটা দিয়ে সকল ব্যক্তিকে কাফের সাব্যস্ত করা যাবে না। এবং শিয়াদের ক্ষেত্রেও আমাদের উলামায়ে কেরাম এই ইনসাফপূর্ণ নীতি অবলম্বন করেছেন, পুরো ফেরকার প্রত্যেক ইন্ডিভিজুয়ালকে কাফের হিসাবে ঘোষণা করা যাবে না, তবে তাদের মধ্যে যাদের উপর হুজ্জত কায়েম হবে অথবা যে সকল ফেরকা কুফুরিকে লালন করছে, তাদের ধর্মগ্রন্থের মধ্যে স্পষ্ট কুফুরি এবং শিরকের ঘোষণা আছে, তাদেরকে তাকফির করা যাবে। অতএব আমরা কনক্লুড করব এভাবে যে আপনি যেটা বলছেন একজন সাধারণ মুসলিম হিসাবে হয়তো শিয়া নিয়ে আপনি কোনো কিছুই ভাবছেন না, তাহলে কি আপনি ইসলাম থেকে খারাজ হয়ে যাবেন না? আমরা অনেক পৃথিবীর বহু ফেরকা সম্পর্কে অনেক কিছু জানি না। এই না জানার কারণে অথবা তাদেরকে কাফের বলে ঘোষণা না করার কারণে আমরা নিজেরা কাফের হয়ে যাব, এটা আরেকটা এক্সট্রিম অ্যাপ্রোচ। এটা ঠিক না, এটা ঠিক না। আমরা জ্ঞান অর্জন করব, চেষ্টা করব প্রথমত নিজেদের ঈমান, আমল, তাওহীদ, আকীদা এগুলোকে শুদ্ধ রাখব, এগুলোকে একদম নির্ভেজাল রাখব, কোরআন সুন্নাহ ভিত্তিক রাখব। এরপরে অন্য মানুষ সে কাফের হলো নাকি মুশরিক হলো সেটা তো আলেমদেরও ব্যাপার, তাই না? প্রত্যেক সাধারণ মানুষ সেটা আন্দাজে শুনে শুনে আরেকজনের উপর তাকলিদ করে তো এটা করতে পারে না। একজন বিজ্ঞ আলেম যাকে আমি শ্রদ্ধা করি, উনি হঠাৎ করে বললেন যে ইনি কাফের, উনি কাফের, উনি কাফের, তাহলে আমার উপর কি ওই বিজ্ঞ আলেমকে তাকলিদ করা যা এটা ওয়াজিব হয়ে যাবে যে আমিও তার মতো করে এটা বলবো, নইলে আমি মুসলমান থাকবো না? এই অ্যাপ্রোচটা আসলে ঠিক নয়। আমাদের প্রত্যেকেরই জ্ঞান চর্চা করা উচিত, জ্ঞানের আলোকেই কথা বলা উচিত।